জননেতা জনাব আলহাজ আবুল কালাম আজাদ, জননেতা জনাব আলহাজ আবুল কালাম আজাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মরহুমার জানাজায় উপস্থিত ওলামায়ে ইকরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এলাকার দিনদার ইসলাম প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকক্ষণ ধরে আপনারা কষ্ট করছেন, আমি আপনাদের সামনে তিনটি কথা বলতে চাই। একটি হলো আমাদের প্রিয় ভাই অধ্যাপক লিল্লাহ সাহেবের মা। আমার বিশ্বাস তিনি যে সন্তানগুলো রেখে গেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এক সন্তান রেখে যাওয়া হলো সাদকা জারিয়া বলে আলহামদুলিল্লাহ। তিনি চলে যাচ্ছেন, তিনি পরবারে গিয়েও প্রতিনিয়ত তিনি সওয়াবের ভাগী হবে। সেই জন্য তিনি গর্বিত মা, আমাদের মা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন জীবদ্দশায় যত নেক আমল করেছেন রব্বুল আলামিন সেগুলো তুমি কবুল করে নাও। আর আমাদের এই তোমার প্রিয় বান্ধবী, আমাদের মাতৃতুল্য এই মরুমাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো। শতাহত পরিবারের শোক সামলানোর তৌফিক তুমি দান করো। আমরা সবাই মুসলিম, আমাদের তিনটি দায়িত্ব রয়েছে। একটা হলো আমরা এখানে যারা আছি আমরা একসময় দুনিয়াতে চলে যেতে হবে, এই বুঝটা পরিষ্কার হতে হবে। চলে যাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কি জবাবদি করব, আমাদের ঈমান কতটুকু, আমল কতটুকু, কতটুকু ভালো কাজ আমরা দুনিয়াতে করলাম, মানুষকে উপকার করতে পারলাম কিনা, সমাজ রাষ্ট্রের সংস্কারের মাধ্যমে আল্লাহর দিন কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারলাম, সেটা হলো বড় প্রশ্ন। সেই জন্য এই আত্মসমালোচনা করে বাকি জীবনটা আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আমাদেরকে দান করুন। দ্বিতীয় কথা হলো, একজন মুসলমান হিসাবে আমার মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে সেটা অবস্থা করতে হবে। আজকের এখানে আসার কারণে একটু আমাদের ভিতরে অনুভূতি যাচ্ছে যে আমাদেরকে দুনিয়াতে চলে যেতে হবে। এখান থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার বহু কাজের যাত্রা করতে আমরা হারিয়ে যাই। এই জন্য হারিয়ে যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু দুনিয়ার এই যাত্রার মধ্যে আল্লাহকে সাথে রাখতে হবে, আল্লাহ ভয় আমাদের ভিতরে রাখতে হবে। পবিত্র একটি রমজান মাস আমরা অতিবাহিত করেছি, তখন খুব আবেগ ছিল, আল্লাহ ছাড়া আর কারো এরকম আমি মানব না, সেই ক্ষেত্রে আরো তীব্র করা এবং আল্লাহ ভয় নিয়ে আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুন। এই সমাজ পরিবর্তন করে একটি নতুন সমাজের স্বপ্ন সবাইকে দেখতে হবে। তা না হলে আমাদের যে উপরে যে জুলুম, নির্যাতন যেটা ছিল সেটা অব্যাহত থাকবে। অতএব সকল অপকর্ম থেকে এই দেশ এবং জাতিকে মুক্তি করতে চাইলে আল্লাহ তাআলার আইন এই জগনের বাস্তবায়নের কোনো বিকল্প নাই।